প্রিয় উপস্থিতি, আপনাদের মনোযোগ আছে তো? মনোযোগ আছে তো? দেখে আমরা তিনটা তাকবীর দিয়ে শুরু করি। লিল্লাহি তাকবীর। পিছন থেকে আওয়াজ হয় না, লিল্লাহি তাকবীর। সর্বশেষ আমরা আরেকবার আল্লাহর জন্য স্লোগান দেব, লিল্লাহি তাকবীর। চলেন আমরা শুরু করি আল্লাহর নামে। বাস বাস, আর সাউন্ড করবেন। প্রিয় সিরাজগঞ্জবাসী, আমি খুতবার ভেতরে কোরআনুল কারীমের একটি সূরার 3টি আয়াত তেলাওয়াত করেছি। কয়টি আয়াত তেলাওয়াত করেছি? 3টি আয়াত তেলাওয়াত করেছি। এই 3টি আয়াতের আলোকে আমি আজকে কথা বলবো ইনশাআল্লাহ। যে সূরার আয়াত তেলাওয়াত করেছি এই সূরার নাম হচ্ছে সূরাতু আল কসস। সূরাতু আল কসস। হোয়াটস দ্য মিনিং অফ কসস? মা মা'না আল কসস? কসস মানে হচ্ছে ধারাবাহিক ঘটনা। আমরা কিসসা বলি না অনেক সময়? কসস মানে হচ্ছে কাহিনী। এখানে ধারাবাহিকভাবে আমাদের জন্য আল্লাহ কিছু কাহিনী বর্ণনা করেছেন যাতে এই কাহিনী থেকে আমরা শিক্ষা নিতে পারি। তাহলে আজকের সূরার নাম সূরাতুল, আপনারা পুরুষ মানুষের মতো জবাব দেন, আজকের সূরার নাম সূরাতুল। মাশাআল্লাহ, সূরাতুল। আচ্ছা, আমি তো আপনাদের আশপাশে এলাকায় এসেছি, আমার অভ্যাস হলো আমি যেটুকু বলবো অন্তত চেষ্টা করব বেশিরভাগ পয়েন্টগুলো আপনাদেরকে মুখস্থ করাবার। এতে কি আপনারা আমার প্রতি রাগ করবেন? সূরাতু আল কসস। আমি 4 থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত মাত্র কয়টা আয়াত তেলাওয়াত করেছি? এই 3টা আয়াত আমরা আলোচনা এখনই শুরু করছি। চলেন আমরা দেখি এই আয়াতগুলোতে কি আছে। রব্বুল আলামিন বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين। আল্লাহ তাআলা বলছেন, খেয়াল করে শুনেন। আমি বলেছিলাম আজকের পুরো আলোচনা মোনাজাত পর্যন্ত একটা কি বলবো, একটা গল্প বলবো। কি বলবো? তবে গল্পটা হবে কোথার থেকে? ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। নিশ্চয়ই ফেরাউন জমিনে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছিল। ফেরাউন এই শব্দটাকে আপনারা আগে শুনেছেন? এটা কি কারো নাম? মাশাআল্লাহ, আপনারা জানেন ফেরাউন হলো একটি রাষ্ট্রীয় উপাধি। জোরে বলেন, ফেরাউন একটি রাষ্ট্রের প্রধানকে তখন বলা হতো ফেরাউন। যেমন গণতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্রপ্রধান প্রাইম মিনিস্টার, কোন দেশে প্রেসিডেন্ট। তো প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এগুলো কি কোনো ব্যক্তির নাম? না, এগুলো কিসের নাম? পদ। কিসের নাম? ফেরাউন এটি হচ্ছে রাষ্ট্রপ্রধানের উপাধি। এই আয়াতের মধ্যে ফেরাউনের 4টি বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। জোরে বলতে হবে, কয়টা বৈশিষ্ট্য? এর আগে বলি, এই কোরআনে সূরা আছে 114টা। একটু কষ্ট করে জবাব দেন, কয়টা সূরা আছে? এর মধ্যে 44টি সূরায় ফেরাউন সংক্রান্ত আলোচনা এসেছে। কয়টা সূরায়? 44টি সূরার 532টা আয়াতে ফেরাউন সম্পর্কে আলোচনা। আলোচনার মাত্রা কোরআনে ফেরাউন সম্পর্কে কোরআনে আলোচনার মাত্রা কি মনে হচ্ছে, কম না বেশি? কেন? কারণ হলো কিয়ামত পর্যন্ত ফেরাউনি চরিত্রের বহু মানুষের আগমন দুনিয়ায় ঘটবে যারা ফেরাউনি কর্মকাণ্ড দুনিয়ায় চালাবে।
ফেরাউনি চরিত্রের মানুষের, ফেরাউনি ক্যারেক্টারের লোকদের চূড়ান্ত পরিণতি কি হয় এটা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। আর ফেরাউনদের জুলুমে যারা মজলুম হয় তাদের জন্য কি পুরস্কার আছে দুনিয়া আখেরাতে, সেটাও কোরআনে আলোচনা করেছেন কে? বর্তমান দুনিয়ায় ফেরাউন নামে কেউ আছে? কই আছে দেখান আমারে। ফেরাউন নামে কেউ আছে? কিন্তু ফেরাউনের আলোচনা করলে দেখবেন আশেপাশে তার চরিত্রের সাথে মিলে এমন বহু মানুষ দুনিয়ায়। এখন আসেন, এই আয়াতে ফেরাউনের কয়টা বৈশিষ্ট্য বলা হয়েছে? সিরাজগঞ্জের মানুষের সাথে তো ওয়াজ করতে মজা লাগে, আমি যতটুকু জানি। আজকে আওয়াজ কি কম হবে না বেশি হবে? প্রথম আয়াত 4 নম্বর আয়াতে ফেরাউনের কয়টা বৈশিষ্ট্য বলা হচ্ছে? তাহলে মনোযোগ দিয়ে শোনেন। এই আয়াতে রব্বুল আলামিন ফেরাউনের 4টি বৈশিষ্ট্য বললেন। নাম্বার 1, 1 নম্বর হলো ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন জমিনে অধ্যত্বপূর্ণ আচরণ করেছিল, অহংকারী হয়ে উঠেছিল, বিদ্রোহী হয়ে উঠেছিল। ক্ষমতা পেয়ে ক্ষমতার অহংকারে যা মন চায় তাই করেছে। দেখবেন কিছু মানুষ আছে ক্ষমতার চেয়ার পেলে হুঁশ আর থাকে না, অহংকার বেড়ে যায়, দাপট বেড়ে যায়। অহংকারের কারণে মানুষকে মানুষ মনে করে না, মানুষের উপর জুলুম করে বসে। ক্ষমতার গদিতে বসে যারা মানুষের উপর জুলুম চালায় তারা হচ্ছে এই যুগের নব্য ফেরাউন। তাহলে ফেরাউনের 1 নাম্বার চরিত্র হলো, ফেরাউন চরিত্রের লোকেরা হয় ক্ষমতার অহংকারী। নাম্বার 2 নাম্বার হলো আল্লাহ ফেরাউনের কথা বললেন। আল্লাহ তাআলা এই আয়াতে বললেন ওয়াজআলা আহলাহা শিয়া, এই ফেরাউন তার এলাকার লোকদেরকে বিভক্ত করে রেখেছিল। তার একটা স্লোগান ছিল বিভক্ত করো, শাসন করো, যেটাকে আমরা ইংরেজিতে বলি ডিভাইড এন্ড রুল, ভাগ করো, শাসন করো। ফেরাউনের ক্ষমতা যেন না যায়, তার ক্ষমতা যেন কেড়ে নিতে না পারে, এই জন্য সে তার জনপদের লোকদেরকে বিভক্ত করে রেখেছিল, দলে 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 ভাগ করে রেখেছিল। কারণ সবাই যদি একজোট হয়ে যায়, ঐক্যবদ্ধ হয়ে সবাই যদি ফেরাউনের বিরুদ্ধে লড়ে, ফেরাউনের গদি টিকবে। এজন্য আল্লাহ বলছেন ওয়াজআলা আহলাহা শিয়া, ফেরাউন এই জন্য তার জনপদের, তার রাষ্ট্রের মানুষগুলোকে দলে দলে বিভক্ত করে রেখেছিল। আজকের পৃথিবীতে দেখেন যারা পৃথিবীতে মোরলগিরি করে, তাদের মোরলগিরি, তাদের ক্ষমতার দাপটকে টিকায় রাখার জন্য গোটা পৃথিবীতে মানুষগুলোকে দলাদলিতে তারা বিভক্ত করে রেখেছে। কারণ দলে 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 ভাগ করে রাখতে পারলে ফেরাউন চরিত্রের লোকদের গদি ঠিক থাকবে। আরে এত দূরে কোথায় যাবে? আমাগো দেশে দেখেন, আমাদের দেশে হুজুরদের মধ্যে অনেক দল আছে না নাই? হুজুরদের মধ্যে দলাদলি যত বেশি থাকবে ইসলামের তত বেশি লাভ হবে। জি, হুজুরদের মধ্যে দলাদলি দলাদলি যত থাকবে ইসলামের ক্ষতি তত বেশি হবে। হুজুরদেরকে দলাদলিতে রাখা এটাও কিন্তু ফেরাউনের নীতির বৈশিষ্ট্য। ইসলাম বিরোধীরা সব সময় হুজুরদেরকে দলে দলে ভাগ করে রাখতে চায়। ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে কত বিভক্তি, কওমি আলিয়া, এখন আবার শুরু হয়েছে। এখন দেখেন কত দল, কত ধরনের দলাদলি। আমাদের এই হুজুরদের মধ্যে দলাদলি যত বেশি বাড়বে, ফেরাউনি চরিত্র কিংবা ফেরাউনি লোকদের ক্ষমতার মসনদ তত বেশি শক্ত হবে। তাহলে আমি বলছিলাম এই আয়াতে ফেরাউনের কয়টা বৈশিষ্ট্য বলা হচ্ছে? 1 নাম্বার, ফেরাউনি চরিত্রের লোকেরা হয়, এই বুঝি ওয়াজ শোনেন কি বলেছি, অহংকারী, বিদ্রোহী, এরা হয়ে ওঠে উদ্ধত। 2 নাম্বার হচ্ছে এরা মানুষকে কি করে রাখে? যুবকরা স্লোগান শেখো, ডিভাইড এন্ড রুলস, বিভক্ত করো, শাসন করো। ফেরাউনের স্লোগান ছিল ভাগ করো। পরের লাইন আপনারা বলবেন, ভাগ করো, শাসন করো। আমি যেটা বলবো আপনারা তার
পরেরটা বলবেন, এটা শিখিয়ে দেওয়া দরকার। তো এটা কোরআনের কথা, ওয়াজআলা আহলাহা শিয়া, এটাকে আমি ছন্দে ছন্দে অনুবাদ করলাম। বিভক্ত করো, আপনারা বলবেন শাসন করো। বিভক্ত করো, আমি বলবো শাসন করো, আপনারা বলবেন বিভক্ত করো। তাইলে একটু শিখায় দেই। শিখলেন আজকে কোরআন থেকে। ফেরাউনি নীতি যাদের, তাদের স্লোগান হলো বিভক্ত করো, শাসন করো, বিভক্ত করো, শাসন করো। তাইলে বুঝছেন তো, আমার হুজুরদেরকে যদি বিভক্ত করে রাখা যায়, আপনি হুজুর আলাদা, আমি হুজুর আলাদা, আপনি হুজুর আলাদা, আপনি হুজুর আলাদা, আপনি হুজুর আলাদা, আপনি হুজুর আলাদা, এই রকম বিভক্ত করে রাখতে পারলে ফেরাউনি চরিত্রের লোকদের গদি মজবুত হবে না দুর্বল হবে? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এরপরে ফেরাউনের 3 নাম্বার বৈশিষ্ট্য এই আয়াতে বলা হচ্ছে, ইয়াস্তাদাইফু তাইফাতাম মিনহুম। ফেরাউন তার এলাকার, তার রাষ্ট্রের একটা দলকে সে দুর্বল করে রেখেছিল। জুড়ে বলেন কয়টা দল? এখন আসেন কোন দল? সেই দলের নাম ছিল বনি ইসরাইল। একটু পরে আমি কাহিনী আরম্ভ করব। বনি ইসরাইলকে ফেরাউন দুর্বল করে রেখেছিল, কারণ এর আগে মিশরকে শাসন করত বনি ইসরাইল। এর আগে মিশরকে শাসন করেছেন ইউসুফ নবী। ইউসুফ নবী ছিলেন ইসরাইলের সন্তানদেরকে বলা হয় বনু ইসরাইল। ইসরাইল হলো ইয়াকুব নবীর উপাধি। ইয়াকুব নবীর ছেলেদেরকে বলা হয় বনু ইসরাইল। ইয়াকুব নবীর অবস্থান ছিল ফিলিস্তিনের কেনান। কিন্তু ইয়াকুব নবীকে যখন তার ভাইয়েরা হিংসায় পড়ে কুয়ায় ফেলে দিল, সেখান থেকে তিনি মিশরে আসলেন। প্রথমে তিনি মিশরের রাজপ্রাসাদে বড় হলেন, তারপরে জেলখানায় গেলেন চক্রান্তের শিকার হয়ে। অতঃপর জেলখানা থেকে বের হওয়ার পরে মিশরের ক্ষমতার মসনদে তাকে বসায়া দিলেন কি আল্লাহ? আরো জোরে বলেন কি আল্লাহ? যদি চান কোন অসহায় ব্যক্তিকে ক্ষমতায় বসাতে পারেন কিনা? ইউসুফ নবীকে তার 10 ভাইরা হিংসার বশবর্তী হয়ে অন্ধকার কুয়ায় নিক্ষেপ করেছিল, যাতে করে ইউসুফ নবীকে খতম করে দেওয়া যায়। কিন্তু রব্বুল আলামিন ইউসুফ নবীকে তার কুদরতি ব্যবস্থাপনায় অন্ধকার সেই কুয়া থেকে উঠায়া মিশরের রাজ সিংহাসনে বসায়া দিলেন। তাহলে আল্লাহ যদি চান কাউকে ক্ষমতায় বসাতে আল্লাহ পারেন কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ যদি কাউকে চান ক্ষমতার মসনদ থেকে জুতার বাড়ি খাওয়াইয়াও নামাতে পারেন কিনা? তাহলে সকল ক্ষমতার মালিক যিনি, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। ইউসুফ নবী মিশরের সিংহাসনে বসার পরে তার বাবা এবং পরিবারের সবাই ফিলিস্তিন থেকে হিজরত করে মিশরে আসলেন। মিশরকে কয়েক শতাব্দী বনি ইসরাইলের লোকেরা শাসন করেছিল। এরপরে ফেরাউনরা বনি ইসরাইলদেরকে হটিয়ে মিশরের ক্ষমতা গ্রহণ করেছিল। ফেরাউনরা ভেবেছিল আর যেন কোনোদিন বনি ইসরাইল মাথা উঁচু করে না দাঁড়ায়, এই জন্য বনি ইসরাইলকে তারা দুর্বল করে রেখেছিল। তারা রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত করে রেখেছিল। তাহলে এই আয়াতে ফেরাউনের চরিত্রের লোকদের আরেকটা বৈশিষ্ট্য জানলাম, যে তারা তাদের ক্ষমতার জন্য, যারা তাদের জন্য হুমকি, এদেরকে নানানভাবে কায়দা করে দুর্বল রাখা, এটা হলো ফেরাউনি চরিত্রের বৈশিষ্ট্য। 4 নাম্বার তার বৈশিষ্ট্য হলো যেন বনি ইসরাইলের লোকেরা যেন তার ক্ষমতার জন্য হুমকি হয়ে না যায়। এই জন্য বনি ইসরাইলের লোকদের ঘরে যখন ছেলে সন্তান জন্ম নিত, ইউদাব্বিহু আবনাআহুম, ছেলেগুলোকে, নবজাতক ছেলে জন্ম নিয়েছে ধরে জবাই করে ফেলতো। ওয়ায়াস্তাহয়ি নিসাআহুম, মেয়েদেরকে রেখে দিত। ফেরাউন তার গদির জন্য, ক্ষমতার জন্য যাদেরকে হুমকি মনে করত, সেই ছেলে সন্তানগুলোকে, বনি ইসরাইলের নবজাতক ছেলেগুলোকে মেরে ফেলতো, হত্যা করে ফেলতো। তাহলে ক্ষমতার জন্য, ক্ষমতার গদি টিকায় রাখার জন্য, যারা বেঁচে থাকলে ক্ষমতায় থাকা অসম্ভব হবে, তাদেরকে কায়দা কানুন করে নিরপরাধ মানুষগুলোকে হত্যা করে ফেলা, এটা হলো ফেরাউনি চরিত্র। অবশ্য এই চরিত্রের মানুষ বর্তমান দুনিয়ায় এখন একদম নাই। তাহলে এই ফেরাউনের বৈশিষ্ট্য বললাম মোট কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ বলছেন
ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, নিশ্চয় সে ছিল সন্ত্রাসী। কারণ তার চারটা কাজ, ভালো মানুষের কাজ নাকি সন্ত্রাসীর কাজ। এজন্য আল্লাহ তার চারটা বৈশিষ্ট্যের কথা বলে তার পরিচয় দিলেন, তার ডেফিনেশন দিলেন। আল্লাহ বললেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, নিশ্চয় সে ছিল একজন সন্ত্রাসী। এরপরে আসেন আল্লাহ তাআলা এর পরের আয়াতে কি বললেন শুনেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ তাআলা বলছেন ফেরাউন চেয়েছিল আল্লাহর দলের লোক, অর্থাৎ বনি ইসরাইল যারা আল্লাহর দিনের উপরে ছিল তাদেরকে দুর্বল করে রাখতে, আর আল্লাহ চেয়েছেন আল্লাহর দলের লোকগুলোকে জমিনের নেতৃত্ব দিতে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সে চেয়েছিল দুর্বল রাখতে, আর আমি চেয়েছিলাম সেই দুর্বলদেরকে আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধিত্ব দিতে, জমিনের মধ্যে নেতৃত্ব দিতে। আমি চেয়েছিলাম তাদেরকে দুনিয়ার ক্ষমতায় বসাতে, যাতে করে ফেরাউন দেখে। পরের আয়াতটাতে আল্লাহ বললেন, শেষের আয়াতটা শুনেন, ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আমি চেয়েছিলাম জমিনের মধ্যে সেই দুর্বল লোকগুলো, দুর্বল হচ্ছে বনি ইসরাইল, জুড়ে বলেন দুর্বল হলো বনি ইসরাইল, তাদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে। ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, ফেরাউন, হামান এবং তার সৈন্যদেরকে, সাঙ্গপাঙ্গদেরকে আমি দেখাতে চেয়েছিলাম যে ব্যাপারে তারা আশঙ্কা করছিল, যাদের মাধ্যমে তাদের গদি চলে যেতে পারে, যে আশঙ্কা তারা করছিল। আমি আল্লাহ চেয়েছিলাম ওই দুর্বল লোকগুলাকে ফেরাউনদের উপরে প্রতিষ্ঠিত করে দিতে। এখন বলেন তো ফেরাউনের চাওয়া পূরণ হয়েছে না আল্লাহর সিদ্ধান্ত কার্যকর হয়েছে? জোরে বলেন কার সিদ্ধান্ত? এবার আমি গল্পটা শুরু করি। সবার মনোযোগ আছে তো? মিশর শাসন করত ফেরাউনরা। মুসা নবীর জামানায় দুইজন ফেরাউন ছিল। প্রথম ফেরাউনের নাম ছিল সেকেন্ড রামেসেস। এরপরে বাপ, এই লোকটা মারা যাওয়ার পরে তার ছেলে, এর নাম এসেছে দুইটা। কোন বর্ণনা এসেছে তার নাম মানপেতা, কোন বর্ণনা এসেছে মারনেপ্তা, কোন বর্ণনা এসেছে মানেপ্তা। দুইটার যে কোনো একটা হবে। ফেরাউনরা মিশর শাসন করত। একদিন মিশরের রাষ্ট্রপ্রধান ফেরাউন স্বপ্নে দেখলো, মনোযোগ আছে তো? একদিন সে স্বপ্ন দেখলো বাইতুল মুকাদ্দাসের দিক থেকে বিরাট একটা অগ্নিশিখা মিশরের দিকে এসে ফেরাউনের বংশের নাম ছিল কিপ্তি বংশ। জুড়ে বলেন কোন বংশ? কিপ্তি বংশের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। কিন্তু অন্যদিকে বনি ইসরাইলের কারো ঘর বাড়ি জ্বলে পুড়ে যায় নাই। এই স্বপ্ন দেখার পরে সে আতঙ্কিত হয়ে গেল। ফেরাউন এবার তার রাজ্যের সকল স্বপ্ন বিশারদদেরকে ডাকলো, ডেকে বলল, আমি এই স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দাও। তারা বলল, এই স্বপ্নের ব্যাখ্যা হলো অচিরেই বনি ইসরাইলদের মধ্য থেকে এমন একটি শিশুর জন্ম হবে, যেই শিশুর মাধ্যমে তোমার ফেরাউনি সাম্রাজ্য শেষ হয়ে যাবে। এই স্বপ্নের ব্যাখ্যা শোনার পরে ফেরাউনের টেনশন বাড়লো না কমলো? ফেরাউন দুশ্চিন্তায় পড়ে গেল। তার ক্যাবিনেট সদস্যদেরকে আহ্বান করলো, মন্ত্রিসভার বৈঠক বসে গেল। তারা চিন্তা করলো তাহলে আমাদের মসনদকে কিভাবে টিকায় রাখা যায়। সিদ্ধান্ত নিল, সবাই মিলে সিদ্ধান্ত নিল, তাহলে বনি ইসরাইল থেকে শিশু জন্ম নিলেই যদি তার মাধ্যমে ভবিষ্যতে আমাদের সাম্রাজ্য হুমকির সম্মুখীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে বনি ইসরাইলের যে সন্তান জন্ম নিবে, জন্ম নেওয়ার সাথে সাথে
ছেলে হলে আমরা সেটাকে ধরে জবাই করে ফেলবো, আর যদি মেয়ে জন্ম নেয় মারবো না, রেখে দিব, যাতে এদেরকে আমরা দাসী হিসাবে আমরা যাতে এদেরকে ব্যবহার করতে পারি। এই সিদ্ধান্ত যখন কার্যকর হয়ে গেল, বনি ইসরাইলের প্রত্যেকটা লোকদের বাড়িতে ধাত্রী মহিলারা যেত, কোন বাড়িতে গর্ভবতী নারী আছে সেটার লিস্ট তারা করত। কোন গর্ভবতী মহিলা যখন সন্তান জন্ম দিত, ধাত্রী মহিলারা ওই বাড়িতে যেত, গিয়ে যদি দেখতো ছেলে সন্তান জন্ম নিয়েছে, সঙ্গে সঙ্গে ফেরাউনের বাহিনী ছেলে সন্তানগুলোকে ধরে জবাই করে ফেলতো। আজকেও দেখেন ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, অসভ্য ইহুদিরা তারা যখন ফিলিস্তিনিদের উপর নিপীড়ন চালায়, শিশু বাচ্চাদেরকে পর্যন্ত ছাড় দেয় না। এই রকম করে শিশু হত্যা চলছিল, ছেলেদেরকে জবাই করা হচ্ছিল। কয়েক বছর চলতে লাগলো, যুবকরা বুড়া হয়ে গেল, বুড়ারা দুনিয়া ছেড়ে চলে গেল। এখন এমন একটা সময় আসলো, কয়েক বছর শিশু জবাই করতে করতে দেখা গেল এখন ফেরাউনের সাম্রাজ্যে চাকর বাকর কর্মচারীর শর্ট দেখা দিয়েছে। কারণ কিপ্তি বংশের লোকেরা বনি ইসরাইলের লোকদেরকে, বনি ইসরাইলের পুরুষদেরকে চাকর হিসাবে ব্যবহার করত। এখন শিশুদেরকে যদি ছোটবেলা জবাই করে ফেলা হয়, তাহলে বলেন তো পুরুষের জনসংখ্যা কমবে না বাড়বে? কমবে কি? একদম একদম। নতুন করে আবার আরেকটা বৈঠক আহ্বান করা হলো, বলা হলো এই যে আমাদের কোনো পুরুষ কর্মচারী নাই, এখন তো আমাদের চলাফেরা বড় কষ্ট হচ্ছে, কি করা যায়? সিদ্ধান্ত নিল তাহলে এখন থেকে বনি ইসরাইলের নবজাতক শিশুদেরকে 1 বছর হত্যা করা হবে, আর 1 বছর ছাড় দেওয়া হবে, এতে করে কিছু চাকর বাকর পাওয়া যাবে। এবার এই সিদ্ধান্ত যখন কার্যকর হলো, যেই বছর শিশু হত্যার বছর ছিল, ওই বয়সের ওই সময় রব্বুল আলামিন এবার মূসা নবীকে দুনিয়ায় পাঠালেন। আল্লাহু আকবার। এবার আমাকে জবাব দিতে হবে, মূসা নবীর জন্ম হয়েছে হত্যার বছরে নাকি হত্যার বছর ছাড়া? আরো জোরে বলেন। মূসা নবীর মা চিন্তায় পড়ে গেলেন, আমার ঘরে যে আমার ছেলে সন্তানের জন্ম হয়েছে, ফেরাউন যদি এই খবর শোনে আমার এই নবজাতক সন্তানটাকে জবাই করে ফেলবে। তিনি যখন এই দুশ্চিন্তাগ্রস্ত, মূসা নবীর মায়ের দিলের মধ্যে ইলহাম যিনি পাঠালেন তিনি কি? আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কি? কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 37 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা আলকিযি ফীহি ফিত التابوت فاقذفيه في اليم إلى آخر الآية। الله